আলমারি থেকে অনেকগুলো শাড়ি, চুড়ি, জামা কাপড় বের করে এখন চলে যাব ভাবিদের বাসায় ফটোশ্যুট করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে। আশা করি সবাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। এখানে সব কিছু গুছাই নিচ্ছিলাম। তো অনেকগুলো চুড়ি নিয়েছি, জামা নিয়েছি, অনেকগুলো শাড়িও নেওয়া হয়েছে। এগুলো সুন্দর করে গুছায় তুলে নিচ্ছি ব্যাগে। এই চুড়িগুলো অনেক আগে কেনা, খুব একটা পরা হয় না। আসলে চুড়ি টুড়ি তো শাড়ির সাথেই পরা হয়, আসলে শাড়ি খুব একটা বেশি পরা হয় না। এখানে কিছু জুয়েলারিও নিয়ে নিয়েছি, আর ওই শাড়িগুলো ওই ব্যাগে যাবে। তারপরে আমরা গেটে তালা দিয়ে বাইর হয়ে পড়তেছি। এটা আমাদের বাড়ির অতিথি আজকে বেড়াতে আসছিল। এতে ব্যাগও করে অনেকগুলো শাড়ি নিয়েছি, ওই ব্যাগেও শাড়ি আছে। তারপরে আমরা কথা বলতে বলতে এখানে ভাবিদের বাসায় চলে আসলাম। এর আগের ফটোশ্যুটগুলো আমার ভাবির বাসায় করা। এত শাড়িগুলো দেখছিলাম আসলে কোনটা পরবো, তারপর আমি এটা নিয়ে আসছি। তো আমি শাড়িও পরে ফেলছি। একা একা শাড়ি পরা খুব একটা ভালো হয় নাই। এখন ছাদে চলে যাচ্ছি। তো অনেক বড় ছাদ, অনেক সুন্দর। এখানে অনেক ঘাস ছিল, গাছপালা ছিল, খুব সুন্দর লাগছিল চারপাশটা। তো এখান থেকে একদম চারপাশ খুব সুন্দর করে দেখা যায়। এখানে বসারও জায়গা করছে। এখানে ঈগল পাখি মেবি এটা। আর এই তো আমার সিফাত, এখানে আসার খুব শখ ছিল ওর। আমাদের বাসা থেকে দেখা যায়, ও খালি বলে আম্মু ওই জায়গা যাব। আজকে আসতে পারছে। আর ওই যে ওইটা আমাদের বাড়ি, একদম স্পষ্ট দেখা যায় এখান থেকে। এই যে এটাই আমাদের বাড়ি, ভাঙ্গাচোরা বাড়ি। তারপর এখানে একটু ভিডিও করতেছিলাম, খুব একটা পারি না। এই চুড়িটা আমার খুব পছন্দের। দেখেন সূর্যটাও অনেক সুন্দর লাগতেছিল, আর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এই ভিডিওটা অনেকবার চেষ্টা করার পরও ঠিক মতো করতে পারি নাই, তারপর বাদ দিয়ে দিছি। তারপর নিচে চলে এসে এই থ্রি পিসটা পরলাম, নিজের হাতে সেলাই করা থ্রি পিস। কেমন লাগছে সবাই জানাবেন, আমাকে পরে কেমন লাগছে। আর এই সব হাতের কাজে থ্রি পিস করতে অনেক কষ্ট। আমারও অনেকগুলোই আছে, আগে বেশি করতাম, এখন খুব একটা করি না। এখানে কি সুন্দর ভিডিও করতেছিলাম, তার মধ্যে আমার বোন শাড়িটা রেখে ভিডিওর মধ্যে বাগড়া ঘটালো। এখানে এসে কয়েকটা ফটোশ্যুট করব, তাই লাইট টাইট দিয়ে নিচ্ছিলাম। তারপরে আমাদের সব কাজ শেষ। এখানে সন্ধ্যা হয়ে গেছে। সিফাত প্রাইভেট থেকে চলে আসছে, এসে আমাকে বাসায় দেখে নাই। আমি ওর মামাকে বলে আসছিলাম আমি এখানে আসি, তাই সিফাত নিহাল কথা শুনে চলে আসছে। তো সব কিছু গোছাই নিছি, এখন চলে যাব। আর এখানে আমাদের অতিথি বলছিল টাটা, সবাই ভালো থাকবেন, এখন আমরা বাসায় যাব, আমাদের ভিডিও শেষ। তো আসছিলাম রোদ থাকতে, এখন সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। সন্ধ্যার আদান অনেক আগেই দিয়ে দিয়েছে। তারপর বাসায় এসে চুড়িগুলো সব ঠিক করে রাখতেছিলাম, অনেক দিন পর বের করা দেখতেছিলাম, সব চুড়িতেই ধুলো পড়ে গেছে। তাই ভাবলাম চুড়িগুলো মুছে রেখে দিই। এই চুড়িটা কিনছিলাম, আমার নীল জামদানি আছে সেটার সাথে পরার জন্য, তা পরা হয় নাই, একদিনও পরিও। আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।